নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। চৈত্র মাসের সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন, ঠিক তার একদিন আগে অনুষ্ঠিত হয় নীল ষষ্ঠী ব্রত। যদিও এই ব্রত ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় না, কিন্তু বাংলার মায়েদের 12 মাসে 13 ষষ্ঠীর শেষ ষষ্ঠী ব্রত হল নীল ষষ্ঠীর ব্রত। এই ব্রততে দেবাদিদেব মহাদেবের সাথে সাথে মা ষষ্ঠীরও পুজো হয়। মূলত এই অনুষ্ঠান শিবের বিয়ে নামে পরিচিত। মহাদেব শিব এবং নীলাবতী অর্থাৎ মা দুর্গার আরেক রূপের বিয়ে উপলক্ষে যে অনুষ্ঠান, তার সাথে নীল ষষ্ঠী ব্রত পৌরাণিক কাহিনী অনুসারে যুক্ত। এই সময় ঋতু পরিবর্তন হয়, মায়েরা সন্তানের মঙ্গলের জন্য, সুস্থ সুন্দর নিরোগ জীবনের জন্য মহাদেবের কাছে প্রার্থনা করেন, তার সাথে সাথে মা ষষ্ঠীকেও প্রণাম জানান। নীল ষষ্ঠী ব্রত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ 12 ঘন্টার একটি উপোস মায়েরা চৈত্র মাস পালন করেন। সারা চৈত্র মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করেন সন্তানের মঙ্গলের জন্য। যারা পারেন না তারা চৈত্র মাসের সোমবার পালন করেন, এই দিনে তারা নিরামিষ খান। এটিও যারা পারেন না তারা নীল ষষ্ঠী ব্রতের আগের দিনে নিরামিষ গ্রহণ করেন এবং এই দিনে পুজোর শেষে সন্ধেবেলা পুজোর শেষ হয়ে যাবার পরে একবারই আহার গ্রহণ করেন। আজকের পর্বে যে বিষয়টি আমরা জানবো সেটি হলো নীল ষষ্ঠী ব্রততে আমাদের পুজোর থালা আমরা কিভাবে সাজাবো, কোন কোন উপকরণের প্রয়োজন হবে এবং এই পুজোর জন্য কোন ফুল আমরা মহাদেবকে দেব, কোন ফল আমরা দেব মহাদেবকে ভোগে, তার সাথে সাথে পুজোর প্রসাদেও কি রাখা হয়। সকল তথ্য পেয়ে যাবেন আজকের পর্ব থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নীল ষষ্ঠী ব্রতের দিনে সন্ধেবেলা প্রদোষকালে মায়েরা কাছাকাছি কোনো শিব মন্দিরে গিয়ে সেখানে শিবের মাথায় জল ঢেলে তারপরে সন্তানের নামে বাতি অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে ব্রত ভঙ্গ করেন। এই দিনে সন্তানের উদ্দেশ্যে মাটির প্রদীপ জ্বালাতে হয় ঘি দিয়ে। যাদের পক্ষে সামর্থ্য নেই তারা সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন। এরপরে বাড়িতে এসে মায়েরা জল গ্রহণ করেন। নীল ষষ্ঠীর ব্রত করলে অন্ন গ্রহণ করতে নেই, অর্থাৎ ভাত খেতে নেই। খাবারে সাধারণ লবণের পরিবর্তে শিলা লবণ বা সৈন্দক লবণ ব্যবহার করতে হয়। সাবু, দুধ, ফলাহার করে মায়েরা এই দিন কাটিয়ে দেন। নীল ষষ্ঠী ব্রতের জন্য শিবের মাথায় জল ঢালতে হলে তামার পাত্র ব্যবহার করতে পারেন। তবে শিবের মাথায় যদি পঞ্চামৃত বা দুধ ঢালেন তবে অবশ্যই পিতলের পাত্র ব্যবহার করবেন, কারণ তামার পাত্রে দুধ রাখলে সেটি বিষাক্ত হয়ে যায় এবং এটি আমাদের ধর্ম অনুসারে অশুদ্ধ। এই কারণে যদি শিবের মাথায় জল ঢালেন তবে তামার পাত্র, আর যদি দুধ বা পঞ্চামৃত ঢালেন তবে পিতলের পাত্র বা ঘটি ব্যবহার করবেন। পুজোর জন্য যে থালা ব্যবহার করবেন সেটি যেন স্টিলের না হয় এবং মহাদেবের মাথায় জল ঢালার জন্য যে পাত্র ব্যবহার করবেন সেটিও যেন স্টিলের না হয়। স্টিলের পাত্র পুজোর জন্য ব্যবহার করবেন না। তাছাড়া আপনি মাটির পাত্র ব্যবহার করতে পারেন, পাথরের পাত্র ব্যবহার করতে পারেন, কাঠও ব্যবহার করতে পারেন, তবে প্লাস্টিকও ব্যবহার বর্জনীয়। বন্ধুরা, মহাদেবের ভোগে সবসময় সাদা রঙের জিনিস দেবার চেষ্টা করবেন। আপনারা সাবুদানার পায়েস দিতে পারেন, ক্ষীর দিতে পারেন মহাদেবকে। এছাড়া অনেকে এক ধরনের লস্যি তৈরি করেন, সেটিও দেওয়া হয় মহাদেবের ভোগে। এই দিনে মহাদেবকে সাদা রঙের মিষ্টি দিতে পারেন, সাদা বাতাসা, সাদা সন্দেশ, যে মিষ্টি দেবেন সেটি সাদা হলে ভালো হয়। এরপরে মহাদেবের পুজোর জন্য যে ফুল ব্যবহার করবেন সেই ফুলের মধ্যে আকন্দ ফুল বা অপরাজিতা ফুলের মালা অবশ্যই দেবেন। 108টি অপরাজিতা ফুল নিয়ে একটি মালা গেঁথে সেটি মহাদেবকে অর্পণ করুন নীল ষষ্ঠী ব্রততে, যে কোনো মনস্কামনা নিয়ে আপনার সন্তানের জন্য। এছাড়া আকন্দ ফুলের মালাও দেন অনেকে। ধুতুরা ফুল, আকন্দ ফুল, কলকে ফুল, অপরাজিতা ফুল, নাগকেশর ফুল ইত্যাদি বহু ফুল রয়েছে মহাদেবের পুজোর জন্য। মহাদেবের পুজোতে লাল রঙের ফুল ব্যবহার করবেন না, হলুদ রঙের ফুল দিতে পারেন,
সাদা রঙের ফুল দেওয়ারই চেষ্টা করবেন। তবে সুগন্ধযুক্ত ফুল শিব পুজোতে ব্যবহার বর্জনীয়। নীলষষ্ঠী পুজোর থালাতে বা ঝুড়িতে আপনারা বেলপাতা, ধুতুরা, ফুল এবং ফল, দূর্বা ঘাস, আতপ চাল, অক্ষত আতপ চাল রাখবেন। তার সাথে গঙ্গা জলও রাখবেন। গঙ্গা জলের অভাবে পরিষ্কার জল নেওয়া যায়। ফলের মধ্যে 5টি গোটা ফল অবশ্যই দেবেন। তার মধ্যে আম এবং বেল ফল দেবেন। তার সাথে সাথে যে কোনো 3টি মৌসুমি ফল। শসা দেওয়া যায়, আঙ্গুর দেওয়া যায়, আপেল দেওয়া যায়, মুসুম্বি দিতে পারেন, বাঙ্গি দিতে পারেন, যে কোনো ফল গোটা। এবং শিব পুজোতে যখন মহাদেবকে আপনি ফল অর্পণ করবেন, যদি 5টি ফল আপনি না পান তবে 3টি ফল অবশ্যই দেবেন। বেলপাতাও রাখবেন আপনারা বিজোড় সংখ্যায়। পুজোর থালাতে সামান্য মধু এবং ঘি রাখবেন। মা ষষ্ঠীর পুজো যেহেতু করা হয় সেই জন্য অল্প পরিমাণে দইও রাখতে হয় পুজোর থালায়। আপনি চাইলে পান সুপারিও নিতে পারেন। পান সুপারি আমাদের হিন্দু ধর্মে যে কোনো পুজোতে ব্যবহার করা হয়। কালো তিলও শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। সন্তানের এবং আপনার পরিবারের সদস্যদের সুস্থ সুন্দর শরীরের জন্য, নিরোগ সুস্থ শরীরের জন্য কালো তিল আপনি মহাদেবকে অর্পণ করতে পারেন। বা যে দুধ নেবেন সেই দুধে কয়েকটি কালো তিলের দানা নিয়ে সেটিও মহাদেবকে আপনি শিবলিঙ্গে অভিষেক করার সময় দিতে পারেন। মধু রাখতে পারেন আপনার পুজোর থালাতে এবং কর্পূর অবশ্যই রাখবেন। কর্পূরের সুগন্ধ মহাদেব অত্যন্ত পছন্দ করেন। তাছাড়া শ্বেত চন্দন অর্থাৎ সাদা রঙের চন্দন অবশ্যই পুজোর থালাতে রাখুন। এই সকল উপকরণেই মহাদেব সন্তুষ্ট হবেন। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।